পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান। শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের আজকের বিশাল একটি মানববন্ধন হয় এবং সবথেকে মজার ব্যাপার হলো এই নতুন সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে ওনারা দেখা করেছেন আজকে, বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের পাশে বাংলাদেশ সচিবালয়। এবং আজকে আপনারা মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছেন, দেখা করার পর উনি আপনাদের কী আশ্বস্ত করেছেন এবং আপনারা কি আশাবাদী যে আপনাদের কাজ হবে মনে করেন? বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কথা দিয়েছিলেন যে শিক্ষকদের আমি দেখব আমরা যদি ক্ষমতায় আসি। এখন কিন্তু জনাব তারেক রহমান উনি দেশের প্রধানমন্ত্রী এবং ওনার মা, ওনার আব্বার যে নীতি আদর্শ সেটি নিয়েই উনি চলছেন। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, সিনিয়র সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2013 সাল থেকে 2026 সাল পর্যন্ত 4159টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য আমরা দীর্ঘ 1.5 যুগ যাবত সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে আসছি। তার ধারাবাহিকতায় সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সকল শিক্ষকেরা আজকে ঐতিহাসিক জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে জড়ো হয়েছে। মূলত আজকের এই কর্মসূচি থেকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি থেকে আমরা সরকারকে জানিয়ে দিতে চেয়েছিলাম 2013 সালে 4159টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হতে বাদ পড়ে তখন থেকে অদ্যাবধি যে সরকারগুলো এসেছে তারা দেই দিব করে আমাদের স্কুলগুলো জাতীয়করণ করে দেয়নি। তত্ত্বাবধায়ক সরকার আমরা পেয়েছি, অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি, নতুন একটা আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আমাদের এই দাবি দাবাগুলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়কে জানিয়েছিলাম। ওনার কর্মকর্তাগণ আমাদের কথা দিয়েছিল যে আমরা কোনো একটা ব্যবস্থা আপনাদের করে দিব, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমল পেরিয়ে গেলেও তারা শুধু আমাদের সাথে ছিনিমিনি করেছে, তারা আমাদের এই স্কুলগুলোর কোনো ব্যবস্থা করে দেয়নি। এরপরে ইলেকটেড গভর্নমেন্ট আসলো, বিএনপি সরকার ক্ষমতা গঠন করলো। এই বিএনপি সরকার, এই সরকার হলো শিক্ষা বান্ধব সরকার। এই সরকার শিক্ষকদের দুর্দশা লাঘবের জন্য ঘোষণা দিয়েছেন। আমরা মনে করি এই সরকার সর্বোপরি একজন শিক্ষক বান্ধব সরকার। তাই আমরা সারা বাংলাদেশ থেকে সকল শিক্ষকেরা আজকে এই প্রেস ক্লাবের পাদদেশে আমরা সমবেত হয়ে সরকার প্রধানকে এই বিষয়টা জানান দেওয়ার চেষ্টা করেছি যে আমরা দীর্ঘদিন যাবত নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত এবং সুবিধা বঞ্চিত। আমরা আমাদের যে স্কুলের যে বাচ্চাগুলো আছে আমরা বিনা বেতনে অধ্যয়ন করে তাদেরকে শিক্ষার আলো তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি এবং এই শিক্ষার্থীরা মিড ডে মিল এবং উপবর্তী হতে বঞ্চিত আছে। এই বিষয়টা আমরা সরকার প্রধানকে জানানোর চেষ্টা করেছি। আমাদের এখান থেকে একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে প্রবেশ করেছে। সরকার সহৃদয় হয়ে, সরকারের যে মন্ত্রিপরিষদ তারা সহৃদয় হয়ে আমাদের এখান থেকে একটা কমিটিকে আহ্বান করেছেন। আমাদের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছিল এবং মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে আমাদের প্রতিনিধি দল বৈঠক করেছে। মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছে, আমাদেরকে আশ্বস্ত করেছে, আপনারা মানববন্ধন ছেড়ে, আপনারা রাজপথ ছেড়ে আপনারা ঘরে ফিরে যান।
যেভাবে আপনারা স্কুলগুলো চালিয়ে আসছেন এই স্কুলগুলো আপনারা চালিয়ে যান। আমরা সম্ভবত আগামী সপ্তাহের মধ্যেই আমরা আপনাদের নেতৃবৃন্দকে ডাকব এবং এই বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলব। মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর নাম কি? মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মহোদয়, হ্যাঁ, উনি আমাদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন আজকে এবং কথা দিয়েছেন যে আগামী সপ্তাহের মধ্যে আমাদের প্রতিনিধি যারা আছেন তাদেরকে ডেকে নেবেন। এবং উনি এও বলছেন যে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি যখন দেশের বাইরে ছিলেন তখন উনি এই শিক্ষার্থী এদের দুর্দশা নিয়ে কথা বলেছেন। মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে উনি কথা বলবেন। কথা বলার পর আমাদের শিক্ষক প্রতিনিধিকে খুব অল্প সময়ের মধ্যে ডাকবেন এবং এই বিষয়ে একটা সন্তোষজনক সুরাহা ব্যবস্থা ওনারা করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা সারা বাংলাদেশে 4159টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 20,000 শিক্ষক পরিবারের পক্ষ থেকে এই সরকারকে এবং মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর জন্য আমরা দোয়া করি, কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আগামীতে যেন উনি আমাদের এই স্কুলগুলো জাতীয়করণ করে দেয় খুব তাড়াতাড়ি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।